হ্যালো স্টুডেন্টস, ব্যাংকিং পরীক্ষার আরও একটা ক্লাস নিয়ে আমি চলে এসেছি। এখন চলছে 1000 পাজল সিরিজের ক্লাস নাম্বার 14। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর তার সাথে যারা নতুন আছো, ব্যাংকিংয়ের প্রিপারেশন করছো, তাদের জন্য বলি যদি তোমরা আরও ক্লাস চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সেটাও কমেন্টে জানিও। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের পাজল। তো স্টুডেন্টস, এই হলো তোমাদের আজকের পাজল, আর আজকের পাজলের জন্য সময় থাকবে 1.5 মিনিট। তোমাদের টাইম আমি স্টার্ট করে দিয়েছি, ঠিক সময় রয়েছে 1.5 মিনিট। 1.5 মিনিটের মধ্যে তোমরা চেষ্টা করো সলভ করার। যদি সলভ করে দিতে পারো তাহলে একটা ইয়েস লিখো, আর যদি না হয় তাহলে নো লিখো, আর সলিউশনটা সবাই করেছেও। চলো আমি একটু সরে দাঁড়ালাম। আর সবাইকে বলবো যদি ভালো লেগে থাকে এই পাজল সিরিজটা একদম নতুনত্ব আমি এনেছি, যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে। ব্যাংকিং যারা পড়ছো তাদের পুরো সিলেবাস যদি কভার করতে চাও তাহলে অবভিয়াসলি কমেন্টে জানিও। তোমরা যত বেশি সাপোর্ট করবে ততই কিন্তু নতুন নতুন ক্লাস নিয়ে আমি আসবো। তোমরা যত বেশি সাপোর্ট করবে ততই ম্যাথ রিজনিংয়ে নতুন নতুন ক্লাস আসবে। চলো 1 মিনিট প্রায় হতে চায়, 1 মিনিট প্রায় হতে যায়। দেড় মিনিট ডান। এবার আমরা স্টার্ট করছি। দেখে নাও কিভাবে সলভ করতে হয়। কি আছে বলা আছে 8%। এবার পুরো নামগুলো পড়বে না, পুরো নাম পড়ার দরকার নেই। দেখো ফার্স্ট অফ শুধু পড়ো MNOPDRST আর working in an organization on 8 different designation, general manager, deputy general manager, পুরোটা পড়বে না। এই ধরনের যে পাজলগুলো হয় এগুলোকে বলা হয় প্রফেশন বেসড পাজল। এবং প্রফেশন বেসড পাজলে দেখো এই যে ডিজিএম, তারপর এজিএম, জিএম, এই ওয়ার্ডগুলোই শুধু নেবে, পুরোটা পড়ে সময় নষ্ট করবে না। মানে অনেকগুলো পোস্টের কথা বলা আছে, আর বলা আছে কি অর্ডার অফ সিনিয়রিটিটা কীরকম, সেম অ্যাজ গিভেন অ্যাবভ সাজ দ্যাট জিএম ইজ দ্য সিনিয়র মোস্ট। মানে এখানে যেভাবে পরপর আছে সেইভাবেই পাজলটা আমাদের তৈরি করতে হবে, এটা বলা আছে। চলো আমরা পরপর লিখে নিই তো কে কে আছে। প্রথম রয়েছে জিএম, জিএম রয়েছে শুরুতেই। তারপর রয়েছে এজ, দেখো জিএম, তারপরে ডিজিএম, তারপরে এজিএম, ডিজিএম, তারপর এজিএম। নেক্সট এজিএম এর পর কে রয়েছে, দেখো এজিএম এর পর রয়েছে সিএম, তারপরে এসএম, সিএম, এসএম, সিএম, এসএম এর পর রয়েছে কি বিএম আর এম, তারপরে ক্লার্ক, বিএম, এম, তারপরে রয়েছে ক্লার্ক। এই আমরা সাজিয়ে নিলাম। এবার আসছি কোশ্চেনে। বলছে কি শ্যাম ইজ 3 পজিশন সিনিয়র টু মোনালিসা। কি বলছে আরেকবার দেখিয়ে দিই। শ্যাম ইজ 3 পজিশন সিনিয়র টু মোনালিসা। এই 3 পজিশন সিনিয়রের মানে হচ্ছে মোনালিসার উপরে দুজন আছে, তারপরে শ্যাম রয়েছে। তো এটাকে আমরা লিখে নিচ্ছি, এখানে আমরা লিখে নিচ্ছি শ্যাম রয়েছে, দুজন রয়েছে, মোনালিসা রয়েছে, এইভাবে রয়েছে। নেক্সট বলছে নিতুস পজিশন ইজ ইমিডিয়েটলি অ্যাবভ। নিতুস পজিশন ইজ ইমিডিয়েটলি অ্যাবভ দিব্যাস পজিশন। নিতু কি ঠিক দিব্যার উপরে রয়েছে, নিতু কি দিব্যার ঠিক উপরে রয়েছে, নিতু কি রয়েছে দিব্যার ঠিক উপরে। ঠিক আছে, এরপরে চলে আসছি কি বলছে। বলছে যে neither নিতু নর দিব্যা ইজ ইমিডিয়েট সিনিয়র আর ইমিডিয়েট জুনিয়র টু মোনালিসা। মোনালিসার ঠিক সিনিয়র জুনিয়রে দিব্যা বা নিতু কেউ থাকবে না। মানে এই দুটো পজিশনে দিব্যা অথবা নিতু কেউ থাকবে না। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটু হোয়াইট করে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। এটা নিতু রয়েছে, এখানে দিব্যা রয়েছে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে নিতু ইজ নট দ্য জেনারেল ম্যানেজার। মানে নিতু কখনো জিএম হবে না, নিতু কি হবে না, জিএম হবে না। নেক্সট কি বলছে, নেক্সট বলছে অ্যাটলিস্ট 2 পার্সনস আর জুনিয়র টু মোনালিসা। অন্তত দুজন মোনালিসার থেকে জুনিয়র হবে,
অন্তত দুজন যদি মোনালিসার থেকে জুনিয়র হয়, তার মানে এই মোনালিসা এই বিএম থেকে শুরু করে জিএম এর মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারবে, তার নিচে থাকতে পারবে না, তার নিচে মোনালিসা থাকতে পারবে না। এবার আসি, এবার বলছে পিন্টুস পজিশন ইজ অ্যাবভ রাহুল বাট বিলো টিনা। পিন্টুর পজিশন কি? রাহুলের উপরে কিন্তু টিনার নিচে, রাহুলের উপরে কিন্তু টিনার নিচে। আর বলছে পিন্টু ইজ নট দ্য অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। পিন্টু কি এজিএম নয়, পিন্টু কি এজিএম নয়। নেক্সট বলছে অলিভার ইজ ইমিডিয়েট সিনিয়র টু টিনা। অলিভার কি একদম টিনার সিনিয়র, মানে এরকম জায়গায় থাকবে অলিভার, অলিভার কি একদম টিনার সিনিয়র। আর বলছে কি রাহুল ইজ নট দ্য ক্লার্ক। রাহুল কি হবে না? ক্লার্ক হবে না, মানে এই ক্লার্কের জায়গায় রাহুল হবে না। এটা হচ্ছে আমাদের কোশ্চেনে বলেছে। এবার একটা একটা করে আমরা ভাবি। প্রথমত মোনালিসার জায়গাটা ঠিক করতে হবে আমাদের, ফার্স্ট ঠিক করতে হবে মোনালিসার জায়গাটা। এবার দেখো মোনালিসার জায়গাটা যখন আমরা ভাবতে যাব, তখন আমি শুরু করছি কোথা থেকে? শুরু করছি বিএম থেকে। যদি বিএম এ মোনালিসা থাকে, তাহলে দুটো ছেড়ে আমার এখানে এস থাকবে। আমি লিখে দেখিয়ে দিচ্ছি, দুটো ছেড়ে এস থাকবে। মোনালিসার আশেপাশে নিতু আর দিব্যা হবে না, কিন্তু নিতু দিব্যাকে আমাদের পরপর বসাতে হবে, তার মানে এই একটা জায়গায় আমার পড়ে রয়েছে। কিন্তু নিতু দেখো জেনারেল ম্যানেজার হতে পারবে না, তাহলে এই যে আমাদের জিনিসটা তৈরি হয়েছে, এই পসিবিলিটিটা তৈরি হয়েছে, এটা কি? ভুল। তার মানে মোনালিসা বিএমএও থাকবে না, মোনালিসা বিএমএও থাকবে না। এবার চলো আমরা পরের পসিবিলিটিটা নিই। যদি মোনালিসা এসএম এ থাকে, দুটো ছেড়ে এখানে এস থাকবে, তাহলে নিতু আর দিব্যার কোন জায়গাটা পসিবল হচ্ছে? নিতু আর দিব্যার একমাত্র এই জায়গাটাই রয়ে গেছে নিতু আর দিব্যার জন্য, আর কোনো জায়গা দেখো পরপর নেই, কারণ মোনালিসার আশেপাশে বসবে না। এবার আমি যদি বাকিগুলো রাখতে চাই, কি হবে? আর পি টি ও, এইভাবেই পরপর রাখতে হবে। তাহলে আর পি টি ও, আর এখানে চলে আসলো পি টি, কিন্তু টি এর তো ডাইরেক্ট উপরেই ও বসবে, একদম উপরে, এখানে আমরা বসাতে পারছি না, তার মানে এই পসিবিলিটিটাও আমাদের কি হয়ে গেল? ভুল। জাস্ট আমরা পসিবিলিটি চেক করছি, এটা যদি তোমরা আঙুল দিয়ে চেক করতে পারো তাহলে সব থেকে বেশি ভালো হয়। এবার নেক্সট আমি পসিবিলিটিতে চলে যাচ্ছি। এবার হচ্ছে এম হচ্ছে কি? সিএম। দেখো এর উপরে আমরা যেতে পারবো না, এটাই লাস্ট, কারণ কি এর উপরে গেলে আমার এস লেখার জায়গা হবে না, একমাত্র সিএম অবধি আমি এম কে নিতে পারি। তাহলে যদি আমি সিএম অবধি এম কে নিই, দুটো ছেড়ে এখানে হলো এস। এবার নিতু আর দিব্যাকে আমি কোথায় বসাতে পারি? এই দিকে যে কোনো এক জায়গায় বসাতে পারি, তাই আমি ওটাকে নিয়ে ভাবছি না, ভাববো কি নিয়ে? এদের চারজনকে নিয়ে। এদের চারজনের মধ্যে ও আর টি কে আমার পরপর বসাতেই হবে, ও আর টি কে আমার পরপর বসাতেই হবে। পি এজিএম হবে না, পি এর পরে আর থাকবে, পি এর পরে যদি আর থাকে, দেখো আর আমি এই জায়গাটায় লিখতে পারবো না, পি এর পরে আর আমি এই জায়গাটায় লিখতে পারবো না, তো আমি কি করলাম? পি এখানে করে দিলাম, এখানে আর করে দিলাম, এখানে নিতুকে রাখলাম, এখানে দিব্যাকে রাখলাম। এবার দেখো আমাদের সব মিলছে কিনা। পি এজিএম এ নেই, প্রত্যেকটা আমাদের মিলে গেছে, যা যা বলেছিল সব কটা মিলে গেছে। তাহলে এই হলো আমাদের সলিউশন, এই হয়ে গেল আমাদের সলিউশন। ঠিক আছে, দেখে নাও, এই হলো আমাদের সলিউশন। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেনে যেখানে পসিবিলিটি বেশি হচ্ছে, সেখানে আমরা কি করব? চেক করব ফিঙ্গার রুলে, মানে হাত দিয়ে দিয়ে। এন যদি এখানে থাকতো কি অসুবিধা হচ্ছিল? এন জিএম এ চলে আসছিল, হাত দিয়ে দিয়ে চেক করলে জাস্ট 3টে পজিশন আমাদের চেক করতে হতো, তাহলেও কিন্তু কম সময় করতে পারবে। যারা হাত দিয়ে চেক করতে পারো না, তারা পাশাপাশি 3টে পসিবিলিটি নিয়েই করতে থাকবে, তাহলে দেখবে খুব কম সময়ের মধ্যেই তোমরা সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের পাজল এই পর্যন্তই, এবং তোমরা যদি চাও এরকম আরও পাজল নিয়ে আমি আসি, তাহলে অবশ্যই সেটা জানাবে কমেন্টে, কারণ তোমরা সাপোর্ট করলে তবেই এই পাজল সিরিজটা আমি চালাতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো, পরের দিন দেখা হবে আরও একটা নতুন পাজল নিয়ে।